তোমাদের সকলকে স্বাগতম জানাই আমাদের এই ইউটিউব চ্যানেলে। আজকে আমরা কথা বলবো যে এসএসসি জিডি এক্সাম শেষ হয়েছে এবং যে আর্মি এক্সাম শেষ হয়েছে, এই দুটো বিষয়ে তোমাদের আগামীতে রান রয়েছে, মেডিকেল রয়েছে, সেই সমস্ত বিষয়ে ছোট খুঁটিনাটি যে সমস্ত তথ্যগুলো রয়েছে সেগুলো দেওয়ার চেষ্টা করব। তো ভিডিও শুরু করবার পূর্বে বলবো, অ্যাজ ইউজুয়াল যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমাদের সঙ্গে থাকবে। তো সর্বপ্রথমে যারা এসএসসি জিডি অ্যাসপিরেন্ট রয়েছে, যারা তোমরা এক্সাম দিয়েছো, তোমাদের রান 24 মিনিট সময়, সেখানে 24 মিনিট সময়ের মধ্যে তোমাদেরকে 5 কিলোমিটার কভার করতে হবে। আর যারা তোমরা অগ্নিবীর জিডি রয়েছো তাদের হচ্ছে তোমাদের 1650 মিটার রান থাকে। 1600 মিটার রান তোমাদের ওখানে বিভিন্ন রকম ব্যাচ ভাগ হয়। যদি তুমি 5.5 মিনিটের মধ্যে আসতে পারো তবে ফার্স্ট ব্যাচ, যদি 5.5 মিনিট থেকে 6 মিনিটের মধ্যে আসো তবে তুমি সেকেন্ড ব্যাচ। এইভাবে ওখানে ব্যাচ কিন্তু ভাগ করা হয়। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো, তোমরা যারা চাইছো একটি রানের জন্য ভালো প্রশিক্ষণ দেওয়ার জন্য যোগাযোগ করতে পারো আমাদের সঙ্গে। ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া থাকবে। আর যেটা বিষয় সেটা হচ্ছে যে আমরা বিগত দিনে দেখেছি যে রানের পরে মেডিকেল হয়। তো মেডিকেলে যেই সমস্ত সমস্যাগুলো বাচ্চাদের থাকে বা ক্যান্ডিডেটদের থাকে, সেই সমস্যাগুলো যদি তুমি এখন থেকেই নিজের ভাবে তুমি ট্রিটমেন্ট করো, সেক্ষেত্রে কিন্তু সেগুলো সম্পূর্ণরূপে সারিয়ে যাওয়া সম্ভব। এছাড়াও আমরা খুব তাড়াতাড়ি প্রি মেডিকেল ক্যাম্প করতে চলেছি। সেই ডেট অবশ্যই তোমাদের মাধ্যমে আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানিয়ে দেব। তো তোমরা সেখানে এসে নিজের যে ফুল বডি চেক আপ অথবা প্রি মেডিকেল যেটা আমরা বলে থাকি সেটা করে যাবে, যাতে তোমাদের কোনো সমস্যা যদি থাকে সেটা যাতে তোমরা অগ্রিমভাবে ট্রিটমেন্ট করতে পারো। তো সর্বপ্রথম যেটা, যে কি কি মেডিকেলের সময় কি কি তোমার চেক হয় বা কোথায় কোথায় চেক হয়, কিভাবে চেক হয়, সেই সমস্ত বিষয় নিয়ে কথা বলবো। তোমাদের মেন যেটা পয়েন্ট সেটা হচ্ছে যে নাম্বার ওয়ান, যে তোমাদের চোখ, প্রতিটা ক্যান্ডিডেটের দুই চোখ সেটা পরীক্ষা করা হয়। চোখ দুই রকমভাবে পরীক্ষা করা হয়। নাম্বার ওয়ান, তোমাকে ডিস্টেন্স চেক করা হবে। মিনস তোমরা এখানে দাঁড়িয়ে আছো, এখান থেকে 18 ফুট বা 20 ফুট দূরে একটা ওখানে তোমাদের ডিস্টেন্সের যে বই রয়েছে বা যে প্যাড রয়েছে সেখানে নাম্বার দেওয়া থাকে, সেই নাম্বার অনুযায়ী তোমাদের ডিস্টেন্স চেক হবে। নাম্বার টু, যে তোমাদের চোখের কালার বাইন্ড যেটা সেটা চেক হবে। সেই বইটা যদি তোমাদেরকে আমি 1 মিনিটের জন্য দেখাই, বক্সটা এরকম হবে। এই সেম এই যে নাম্বার রয়েছে এখানে, তোমরা যারা তোমার চোখের সমস্যা নেই তারা তোমরা বুঝতে পারবে। এটা হচ্ছে আমাদের যে কালার বাইন্ড আমরা যেটাকে বলি সেই বই। এরপরে চোখের এই দুটো টেস্ট হওয়ার পরে তোমাদের তৃতীয়ত যে টেস্টটা হবে সেটা হচ্ছে তোমাদের দাঁত। অবশ্যই এসএসসি জিডি কনস্টেবলের জন্য তোমরা যারা আছো তাদের শুধুমাত্র দাঁতগুলো থাকলেই হবে, এখানে আদার্স কোনো ব্যাপার নেই। দাঁতের জন্য কোনো নাম্বার কিন্তু এসএসসি জিডি কনস্টেবলে দেওয়া হয় না। কিন্তু যদি তুমি আর্মি অ্যাসপিরেন্ট বা আর্মি ক্যান্ডিডেট হয়ে থাকো, তোমার ক্ষেত্রে প্রতিটা দাঁতের মূল্য রয়েছে, তোমার প্রত্যেকটা দাঁতের জন্য নাম্বার রয়েছে। তো সেইভাবে অবশ্যই তোমরা সেটা চিন্তা ভাবনা করবে। আর 3 নম্বর যেটা, সেটা হচ্ছে যে তোমাদের যে নাক, প্রতিটা মানুষের যে নাক থাকে, এই যে নাকের ডগাটা রয়েছে ওখানে এক্সরের মাধ্যমে বা তোমাদের যে ডাক্তার মেডিকেল অফিসাররা থাকবেন ওনারা তোমাদের নাককে এইভাবে দেখবেন যে কোনো দিকে বাঁকা আছে কিনা, এই যে হাড়টা আমাদের রয়েছে এই হাড়টা বাঁকা আছে কিনা সেটা ওখানে চেক হবে। তো এগুলো অবশ্যই অ্যাডভান্স করে নেবে, অর্থাৎ প্রি মেডিকেল যেটা হয় সেটা করে নেবে। আর 4 নম্বরে যেটা তোমাদের চেক হবে সেটা হচ্ছে যে কানটা দেখবে যে পরিপূর্ণ পরিষ্কার পরিচ্ছন্ন আছে কিনা। তোমরা অবশ্যই এই জায়গায় একটা জিনিস ধ্যান রাখবে যে কখনোই নিজের কানে নিজে নিজে যে বর্তমানে যে বাঁশকাঠিগুলো পাওয়া যায় যেটা দিয়ে পরিষ্কার করা হয় সেটা দিয়ে কখনো নিজে নিজে পরিষ্কার করবে না। মেডিকেলের আগে অবশ্যই ক্লিনিকে গিয়ে নিজের কানটা পরিষ্কার করে নিয়ে আসবে। আর এখন থেকে সতর্ক হও, কানে যদি তোমাদের কাঠি দেওয়া অভ্যাস থাকে বা কোনো রকম হাতে যা পাচ্ছ সেটা কানে দিচ্ছ, এই ব্যাড হ্যাবিটগুলো যদি তোমাদের থাকে তাহলে এটা এখন থেকেই বর্জন করতে হবে, যাতে তোমাদের মেডিকেল আসতে এখনও অনেকটা সময় রয়েছে। এই সময়ের মধ্যে তোমার কোনো সমস্যা থাকলে সেগুলো ঠিক হয়ে যায়। আর তারপরে তোমাদের যেটা হবে, আমরা যেটা বলে থাকি যে ক্যারি অ্যাঙ্গেল, এই যে হাতের এই জায়গাটা যে বাঁকা থাকে, আমি যদি তোমাদেরকে 1 মিনিট দেখাই যে কিসের মাধ্যমে ওখানে মাপযোগ করা হয়, তো সেটা হচ্ছে যে এই ধরনের একটা স্কেল সেখানে থাকবে। এই স্কেলের মাধ্যমে ওনারা দেখবেন যে তোমার এই যে অ্যাঙ্গেলটা রয়েছে এই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি রয়েছে। যদি এটা তোমাদের 20-র মধ্যে থাকে তবে তুমি অবশ্যই ফিট, কিন্তু যদি ওনাদের অফিসারদের সংশয় হয় বা সন্দেহ লাগে কোথাও, তাহলে কিন্তু তোমাকে সেখানে রিমেডিকেল দিতে পারে। এই জায়গায় একটা কথা রয়েছে যে তোমরা প্রত্যেকে এই বিষয়টা নিশ্চিত থাকবে যে যে সমস্ত মেডিকেল অফিসাররা ওখানে থাকে
ওনাদের তোমাকে রিমেডিকেল দেওয়ার ক্ষমতা থাকে, সরাসরি বাদ দেওয়ার ক্ষমতা কিন্তু থাকে না। ওই জন্য তোমরা নির্ভয়ে নির্দ্বিধায় থাকবে। যদি তোমার কোনো সমস্যা থাকে বা কোথাও সন্দেহ হয়, সেক্ষেত্রে মেডিকেল অফিসার তোমাকে সন্দেহজনকভাবে রিমেডিকেল দিতে পারে, অর্থাৎ স্পেশালি সেটার উপরেই তোমাদের কিন্তু স্পেশালভাবে যে ট্রিটমেন্ট বা তোমাদের যে পরবর্তীকালে সেটার উপরেই মেডিকেল হবে। যদি তোমার হাতে দেয় সেক্ষেত্রে শুধুমাত্র হাতের উপরে বেস করেই পরবর্তীতে মেডিকেল করানো হবে। এরপরে আমাদের যে থাকে হাতের 5খানা আঙুল। আমাদের অনেকের কি হয়, হাতের আঙুল এইখান থেকে এতটা জোড়া থাকে, এই চামড়াটা এতটা জোড়া থাকে। অনেকের কি হয়, হাতের আঙুলটা হয়তো এমন থাকে, বা অনেকের কি হয় এই যে রগটা আছে এই রগটা টানের কারণে এই যে কোনো আঙুলটা সেটা এরকম শর্ট হয়। তো যদি তোমাদের এই সমস্যাগুলো থাকে সেক্ষেত্রে তোমরা বর্তমানে এখন থেকেই চিকিৎসা শুরু করে দিতে পারো। তারপরে যেটা আছে তোমাদের হাত ঘামা। আমাদের অনেকেই আমরা দেখেছি যে নার্ভাসনেস কাজ করে যখন, বা আমাদের যখন একটু ভেতরে ভয় কাজ করে, বা অনেকের এই অসুবিধাটা থাকে বা এই রোগটা থাকে, সেটা হচ্ছে যে এই হাত ঘামার যে ব্যাপারটা সেটা কিভাবে চেক করবে? নর্মালি তোমার হাতকে এইভাবে দিয়েই অফিসারদেরকে দেখাতে হবে, সেখানে করবে। অথবা হয়তো মেডিকেল অফিসার এরকমভাবে ওনার আঙুলটা দিয়ে তোমাকে হয়তো বলবে এরকম ধরতে, তুমি ধরলে এরকম আঙুলটা টান মারলো, সেখানে হয়তো যদি সরকে যায় সেক্ষেত্রে আর দেখাই যাবে যদি হাত ঘামা রোগ তোমার থেকে থাকে। তারপরে যেটা আছে সেটা হচ্ছে যে ফ্ল্যাট ফুট। আমরা এটা সকলেই জানি যে এটা অধিকাংশ ক্ষেত্রে বংশগতভাবে বা জিনগতভাবে হয়। ফ্ল্যাট ফুট মানে তোমার যে পায়ের তালুটা রয়েছে, এই যে তালুটা ধরো এরকম, তো অনেকের এই জায়গাটা স্কার্ভ থাকে না, মানে এই যে আমাদের ম্যাক্সিমাম মানুষের যারা ফিট তাদের ক্ষেত্রে এই যে রাউন্ড এই যে শেপটা রয়েছে, এই পায়ের শেপটা কিন্তু তোমাদের থাকবে যদি তুমি নর্মাল একজন ফিট ক্যান্ডিডেট হও। আর যদি তোমার এটা যদি তুমি ফিট ক্যান্ডিডেট না হও সেক্ষেত্রে তোমার এরকম হয়ে যাবে, বা ওটা যে থ্যাবলা বলে বা সমান একদম। সেক্ষেত্রে ওনারা কীভাবে চেক করবে? একটা পাত্রতে হয়তো উজালা জল থাকবে বা নর্মাল জল থাকবে, সেখানে তোমাকে পা দিতে হবে এবং তারপরে তোমাকে একটা জায়গা ওনারা দেবে, সেখানে হেঁটে হেঁটে গিয়ে তোমাকে দেখতে হবে। যদি ওনারা দেখেন যে তোমার ওই হাঁটার যে বক্সটা রয়েছে বা পেপারটা রয়েছে সেখানে তোমার এই যে স্কার্ফ জায়গাটা, এই যে এই জায়গাটা রয়েছে, গ্যাপটা রয়েছে, এই গ্যাপটা যদি সেখানে থাকে তবে তুমি ফিট। যদি তোমার এই সমস্যা থেকে থাকে তাহলে তোমাকে বলবো অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করো। আমরা এখন থেকে কীভাবে ট্রিটমেন্ট করলে তোমার এইগুলো সমস্যাগুলো সমাধান হয়ে যাবে সেটা আমরা কিন্তু তোমাদেরকে জানাবো। তার পরবর্তীতে যেটা থাকে সেটা হচ্ছে যে নখনি। আমরা অনেকেই এই নখনির সঙ্গে অ্যাকচুয়ালি আমরা সকলেই বুঝি যে নখনি জিনিসটা কী। যারা আমরা ডিফেন্সের জন্য তৈয়ারি করি বা প্রিপারেশন নিই তারা সকলেই জানি যে নখনিটা আসলে কী। এই যে পায়ের দুটো আমরা সকলে জানি এরকমভাবে আমরা দাঁড়িয়ে রয়েছি, যদি তোমার নখনি থাকে সেক্ষেত্রে ধরো এই যে দুটো পা, এই দুটো পায়ের এই যে এই ভাঁজটা, এই যে এই হাঁটুর এই জায়গাটা ঠেকে যাবে, হাড়ে হাড়ে ঠেকবে। আর যদি তোমাদের নখনি না থাকে সেক্ষেত্রে নর্মাল থাকবে, অর্থাৎ ভেতরে ওখানে স্কেল দিয়ে চেক করা হয়। অবশ্যই গ্যাপটা যথেষ্ট এইরকম ঘোর হলে হবে না, নর্মাল থাকতে হবে, ফিট থাকতে হবে। তবে এই সমস্ত বিষয় নিয়ে পুঙ্খানুপুঙ্খানুভাবে আমরা খুব তাড়াতাড়ি স্মার্ট বোর্ডের মাধ্যমে তোমাদেরকে পরিষ্কারভাবে বুঝিয়ে দেওয়ার জন্য বড় ভিডিও নিয়ে আসছি। তো তার পরবর্তীতে তোমাদের যেটা থাকে সেটা হচ্ছে যে ভেরিকোস বলি আমরা। প্রত্যেকের দেখবে তোমরা যখন অতিরিক্ত রান প্র্যাকটিস করো সেক্ষেত্রে এটা বেসিক্যালি সমস্যা হয়। যে সমস্ত ছাত্রছাত্রীরা অতিরিক্ত রান প্র্যাকটিস করে তাদের ক্ষেত্রে এই সমস্যাটা দেখা দিতে পারে। যেমন কোথায় হয়তো হতে পারে সেটা পায়ের যে হাঁটুর পেছন দিকে সেই জায়গায়, হতে পারে একদম গোড়ালির উপরে সেই জায়গায়। এই জায়গাগুলোতে দেখতে পাবে, তুমি নিজে নিজে লক্ষ্য করবে যে কোথাও কোথাও একটা রগ যেন ভেসে উঠেছে এবং সেটার মধ্যে বোঝা যাচ্ছে যে এই দিক দিয়ে রক্ত চলাচল করে, সবুজ হয়ে আছে জায়গাটা, এটা মনে হতে পারে। রগ ফুলে যাওয়া এটা হতে পারে। তো এগুলো যদি থেকে থাকে তাহলে অবশ্যই এর জন্য সঠিক ট্রিটমেন্ট রয়েছে। তো তোমরা যারা অবশ্যই অ্যাসপিরেন্ট রয়েছো বা তোমাদের সামনে ভালো নাম্বার রয়েছে, তোমরা জিডি এক্সাম দিয়েছো, তাদেরকে বলবো এখন থেকেই নিজের এই সমস্ত ট্রিটমেন্টগুলো করতে হবে, যাতে ভবিষ্যতে খুব তাড়াতাড়ি তোমাদের যে মেডিকেল হবে সেখানে তোমাদের কোনো রকম কোনো অসুবিধা না হয়। আর তোমরা যারা চাইছো একটি ভালো আবাসিক কোচিং সেন্টার, তোমরা থাকা খাওয়া পড়াশোনা রান করানো, ইন্টারভিউ মেডিকেল ক্যাম্প এর পাশাপাশি সমস্ত কিছু এভরিথিং 100% ফ্রি অফ কস্টে করানো হবে। তো তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। আমাদের ঠিকানা নদিয়া করিমপুর আইকে স্টাডি আবাসিক কোচিং সেন্টার নামে আমাদের একটা আবাসিক কোচিং সেন্টার রয়েছে, যেখানে কয়েকশো ছেলে মেয়ে প্রতিনিয়ত প্রিপারেশন নিচ্ছে। তো তাদের সঙ্গে তোমরা যুক্ত হতে পারো আমাদের এই পরিবারে। আরও একটি যেটি তার পরবর্তীতে যেটা তোমাদের হবে সেটা হচ্ছে যে তোমাদের আমরা অনেকেই জানি যে পাইলস বলে একটা রোগ থাকে,
বা বাংলায় যদি বলি খাঁটি বাংলায় সেক্ষেত্রে অর্শ বলা হয় কথাটাকে। আর সেটা হচ্ছে যে তোমাদের পায়খানার যে পায়ুদার রয়েছে সেইখানটাতে ওখানে একটা এক্সট্রা মাংস তৈরি হয়, সেটাকে আমরা পাইলস বলি। তো সেটা তোমাদের কিভাবে চেক হবে, সেটা হচ্ছে তোমাদের অবশ্যই মেডিকেলের সময় তোমাদের চেক হবে। তো সেটার জন্য যদি তোমাদের পাইলস থেকে থাকে অবশ্যই অ্যাডভান্স তোমরা ট্রিটমেন্ট নিতে পারো। এর পরবর্তীতে যেটা থাকে আমাদের প্রাইভেট পার্টে অনেকের সমস্যা থাকে, অনেকের একশিরা থাকে, অনেকের যে বলসগুলো থাকে সেগুলো একটা ছোট একটা বড় হয়। তো যদি এগুলোও থেকে থাকে অবশ্যই অগ্রিমভাবে তোমরা নিজেদের সেগুলো ট্রিটমেন্ট করে নেবে। এখানে মেয়েদের ক্ষেত্রে আর এই সেম একই ক্রাইটেরিয়া থাকে সবার, শুধুমাত্র মেয়েদের জন্য মেয়েদের এক্সট্রা যেটা হয় সেটা হচ্ছে তোমাদের আমরা যেটা স্তনে কোনো ক্যান্সার রয়েছে কিনা সেটা পরীক্ষা হয় মেয়েদের এক্সট্রাভাবে। আর নতুন কোনো কিছু আলাদাভাবে মেয়েদের ওখানে হয় না। আর আরেকটা জিনিস হয় মেয়েদের, সেটা হচ্ছে যে প্রেগনেন্সি টেস্ট হয়। অনেকের একটা ভুল ধারণা থাকে যে ভার্জিনিটি টেস্ট করে না, এমন কোনো ব্যাপার থাকে না। আর তারপরে তোমাদের নর্মালি যেগুলো লেবে অ্যাজ ইউজুয়াল যেগুলো তোমাদের প্রয়োজন সেগুলো ধরো তোমাদের মুত সংগ্রহ করবে, হ্যাঁ, এছাড়াও তোমাদের রক্ত নেবে, ব্লাড নেবে, সেখান থেকে দেখবে তোমাদের ব্লাডে কোনো ইনফেকশন আছে কিনা, হ্যাঁ, বা বড় কোনো ভাইরাস রয়েছে কিনা। এই হচ্ছে বিষয়। তো তোমরা যারা এসএসসির জন্য রানের জন্য প্রিপারেশন নিতে চাইছো বা মেডিকেলের জন্য অ্যাডভান্স প্রি মেডিকেল করাতে চাইছো, আমরা খুব তাড়াতাড়ি প্রি মেডিকেল ক্যাম্প করাতে চলেছি, সেখানে অনেক ছাত্রছাত্রী আসবে। তো তোমরাও চাইলে আসতে পারো আমাদের সঙ্গে, অ্যাডভান্স এখনই নাম লেখাতে পারো আমাদের সঙ্গে যোগাযোগ করে। আর নাম্বার অবশ্যই স্ক্রিনে দেওয়া থাকবে, এছাড়া ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে, এবং তুমি যদি অবশ্যই চাও যে রানের জন্য একটি ভালো আবাসিক কোচিং সেন্টার আমাদের সঙ্গে যুক্ত হবে। ততক্ষণ ভালো থাকবে। থ্যাংক ইউ। জয় হিন্দ।